হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মূলত পাইথন যারা শিখতে যাচ্ছেন, বিগিনার লেভেলে আছে তাদের জন্য আসলে কোর্সটা ডিজাইন করছি। তো এই কোর্সে আসলে মূলত বিগিনার থেকে অ্যাডভান্স এবং রিয়েল লাইফ কিছু কাজ নিয়ে আসলে আমি টিউটোরিয়ালটা তৈরি করব। তো আশা করি ভালো লাগবে। তো আমরা আসলে বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমার প্রথমের আমি যে স্টার্ট করতেছি পাইথন ফর বিগিনার, বিগিনার দিয়ে শুরু করব, দেন ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তো আসলে আমরা যদি দেখি পাইথন কি, পাইথন মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি মূলত একটা স্লাইড দিয়ে বোঝানোর চেষ্টা করছি অ্যাট ফার্স্ট। তো আশা করি ভালো লাগবে আপনাদের। তো ইন্ডেক্সে আছে পাইথন কি, পাইথন কেন পপুলার, হ্যাঁ, কিভাবে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ শুরু করতে পারি বিগিনার লেভেল টু অ্যাডভান্স লেভেল। তো মূলত এটা নিয়েই কথা বলবো, দেন তারপরে আমরা আসলে কাজে চলে যাব। তো শুরু করা যাক, পাইথন আসলে কি। পাইথন একটা ইন্টারপ্রেটেড এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সম্পর্কে জানি যারা আসলে সিএসসিতে আসলে পড়ছে, কম্পিউটার সায়েন্সে পড়ছে। তো তারা সবাই আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালোভাবে অবগত। অনেকেই অনেকেই সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, দেন পিএসপি, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত আছেন। তো পাইথন এখনকার যুগে আসলে ডিমান্ডেড একটা ল্যাঙ্গুয়েজ। তো এটার কারণ হচ্ছে পাইথন মূলত আপনার হাই লেভেল কাজগুলোতে ইউজ করা হয়, লাইক অ্যাজ আপনার ডাটা সায়েন্স বলেন, তারপর আপনার ডিপ লার্নিং বলেন, যেগুলোতে আসলে অন্য ল্যাঙ্গুয়েজকে আসলে পিছনে ফেলে চলে আসছে, এটা রেভলিউশন সৃষ্টি করছে। তো এই ল্যাঙ্গুয়েজটা আসলে কে কত সালে ইনভেন্ট করছে সেটা অবশ্যই একটু দেখাইতে চেষ্টা করছি আমি। তো এটা হচ্ছে আপনার 1980 সালে ডিওভেন রুশো, যিনি একজন আপনার ডেনিশ নাগরিক, তো ইনি আবিষ্কার করছেন। তো এর ব্যাক এন্ডে আসলে মূলত আমরা কিন্তু যে প্রথম মাদার ল্যাঙ্গুয়েজ বলি সি, এটাই আসলে মূলত। তো এটা মূলত ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এবং ইজি হওয়ার কারণে এটা মোস্ট পপুলার হয়েছে। তো এখানে বলা আছে যে হোয়াই পাইথন ইজ মোস্ট পপুলার, কেন পাইথন আসলে পপুলার। তো পাইথনকে যদি বলতে চাই হাই লেভেল বলতে আসলে বোঝাচ্ছে যেগুলো আসলে মানুষ অনেক সহজেই বোঝে এবং মোর ফ্লেক্সিবল। তো এগুলোই বুঝি। তো আমরা আসলে হাই লেভেল এবং মোর ফ্লেক্সিবল যখন আমরা কাজে যাব এবং কাজে গেলে শিখতে শিখতে আসলে বুঝতে পারবো। আবার অনেকেই এখানে চিন্তা করে যে আমি তো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, আসলে পাইথন কেন শিখবো। তো ওই কারণে আমি একটা আইডিয়া দেওয়ার জন্য আসলে কিছু করছি যে ওয়ার্ক অপরচুনিটি যেটাতে আছে। যেমন অন্য ল্যাঙ্গুয়েজ যেমন আপনার পিএসপি, তারপর জাভা বলেন। পিএসপি শুধু হচ্ছে আপনার ওয়েব রিলেটেড কাজেই আপনার করা যাচ্ছে পারে, এবং জাভাতে আপনি করতে পারেন হচ্ছে ওয়েব রিলেটেড প্লাস আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ইয়া। তো এখানে পাইথনকে আপনি সেভাবে ইউজ করতে পারবেন, আপনার ওয়েব রিলেটেড কাজ ইউজ করতে পারবেন, অটোমেশন টেস্টার হিসেবেও ইউজ করতে পারবেন, তারপর ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন, দেন ডিপ লার্নিং ইউজ করতে পারবেন, ডাটা সায়েন্স ইউজ করতে পারবেন, অ্যান্ড লট অফ অপরচুনিটি অ্যাবভ দিস। সো আমি প্রথমেই যাই যে হচ্ছে পাইথন ডেভেলপার ইঞ্জিনিয়ার। যদি একজন ডেভেলপার অথবা ইঞ্জিনিয়ার হয়, তো ডেভেলপারের ক্ষেত্রে আমি মূলত হাইলাইট করছি এটা জ্যাঙ্গো আর ফ্লাক্স ফ্রেমওয়ার্ক ইন ওয়েব রিলেটেড টাস্ক। যদি ওয়েব রিলেটেড টাস্ক কেউ করতে চায় পাইথন দিয়ে, তার জন্য হচ্ছে জ্যাঙ্গো আর ফ্লাক্স ফ্রেমওয়ার্ক, এই দুটো ইউজ করতে পারে সে। তো আমি যদি জ্যাঙ্গো আর ফ্লাক্স বলতে চাই অনেক কথা বলে আসবে, তো আমি শুধু হিন্টসটা দিতে চাচ্ছি আসলে। যেমন আরেকটা দিছি, আমি টাস্ক দিছি যে পাইথন অটোমেশন টেস্টার। তো অনেকেই আসলে পাইথনে অটোমেশন বলতে লাইক অ্যাজ হচ্ছে বট। বট যেমন আপনি ওয়েব ওয়েব থেকে কোনো কিছু আসলে করবেন, অটোমেটিকলি ক্রোল করে নিয়ে আসবেন, ক্রোলার বলেন। তারপর হচ্ছে আপনার আপনি হিউজ একটা ডাটা আসলে করবেন, তুলে নিয়ে আসবেন ওয়েব থেকে বা কোনো থেকে, সেক্ষেত্রে আসলে অটোমেটিকলি আপনি করতে পারবেন সেলেনিয়াম ইউজ করে। তারপর হচ্ছে টেস্টিং অটোমেশনে আপনি ইউজ করতে পারবেন। দেন
আরেকটা আছে হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অনেক কাজ আছে, যেমন ডেপথ অপস, তারপর হচ্ছে এডাব্লিউএস ক্লাউড এনভায়রনমেন্ট, এবং এর মধ্যে অনেক কিছু আছে, ইসি2, তারপর হচ্ছে আইডেন্টিটি ম্যানেজমেন্ট, এইচ3। হ্যাঁ, আমরা যারা আসলে হাই লেভেল কাজ করে থাকেন আপনারা, যেমন হচ্ছে ডিপ লার্নিং এর সাথে জড়িত, তারা এডাব্লিউএস ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে হলো এইচ3, হ্যাঁ, ইসি2, আইডেন্টিফিকেশন, এগুলো আসলে আপনার পরিচিত। তো এই কাজগুলো আসলে মোস্ট মানে মোস্টলি ইউজ হচ্ছে। আর রিসার্চের ক্ষেত্রে, যেমন রিসার্চের ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আপনি ডাটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, এগুলোতে মূলত হচ্ছে মোর ফ্লেক্সিবল, লট অফ ডাটা হ্যান্ডেলিং, তারপর হিউজ আপনার হচ্ছে আহ, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে লিখতে গেলে অনেক প্রোগ্রামিং মানে অনেক কোড লিখতে হয়, কিন্তু পাইথনে আপনি হচ্ছে সহজেই করতে পারবেন, মানে ইজি একটা ওয়ে করে দিচ্ছে হচ্ছে পাইথন প্রোগ্রামিং। দেন তারপর সাইবার সিকিউরিটি অ্যানালাইস্ট, সিকিউরিটি কনসাল্ট, যেমন আপনি হচ্ছে প্রোটেক্টিং ইনপয়েন্ট, ডাটা সেন্টার, নেটওয়ার্ক, ক্লাউড এনভায়রনমেন্ট, এটাতে করতে পারবেন। তারপর আছে ইন্টারনেট অফ থিং, আইওটি ডেভেলপার, এটাতে আপনার ইমবেডিং, হুম, যে সিস্টেমগুলো থাকবে, বা হচ্ছে আপনার পাইথনের যে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ডেভেলপার আছে সেগুলোতে আপনারা হচ্ছে কাজে লাগাতে পারবেন। তো এই মূলত হচ্ছে আমি মানে কিছু মানে অনেক ইয়া থেকে কিছু মানে যেগুলো আসলে আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, এগুলো মানে ওয়ার্ক অপরচুনিটি আছে এগুলোতে, এগুলো আমি আসলে তুলে ধরছি। তো নেক্সটে যদি যাই, যে আপনি আসলে কিভাবে এই পাইথন প্রোগ্রামিং শুরু করতে পারবেন বিগিনার থেকে অ্যাডভান্স। তো এখানে আমি দিছি যে বেসিক প্র্যাকটিস অ্যান্ড কোডিং উইথ পাইথন। শুধু প্র্যাকটিস বলতে বোঝাচ্ছে যে আপনি পড়লেন, ইয়ে করলেন, কিন্তু কোড করলেন না, এটাতে আসলে আপনার তেমন হবে না। আবার এমন হয় যে আমি কোড করেই যাচ্ছি, বাট আমি কিভাবে বুঝবো আসলে আমি কতটুকু অ্যাডভান্স হয়েছি। তো এখানে আমি মূলত এই কাজটা করাবো যে আসলে রিয়েল লাইফ যে কাজগুলো আছে, রিয়েল লাইফ যে কোড বা রিয়েল লাইফ প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে যেরকম আইডিয়া লাগে সেগুলো মূলত দেওয়ার চেষ্টা করব, এবং সেভাবেই আসলে কোর্সটা মানে তৈরি করব। তো এখানে তারপরে দেওয়া আছে অ্যাডভান্স ওপিপি, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড আদার মডিউল উইথ পাইথন। তো পাইথনের বড় সুবিধা হচ্ছে এখানে ভাস্ট একটা আসলে কমিউনিটি আছে যারা অনেক মডিউল প্রোভাইড করে এবং অনেক মডিউল তৈরি করছে, যেগুলো আমরা ইউজ করে সহজেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বিভিন্নভাবে ইউজেবল করতে পারি। এই কাজটা আসলে মোস্ট পপুলার করে ফেলছে পাইথন প্রোগ্রামিংকে। তারপর সিম্পল প্রজেক্ট ইউজিং পাইথন প্রোগ্রামিং, লাস্টে আমরা একটা ছোট প্রজেক্ট করব যেটা পাইথন প্রোগ্রামিং দিয়ে। দেন লাস্ট স্লাইডে আসলে কিছু নেই, তো আমরা শুরু করতে পারি। তো আমরা যদি অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে একটা কিছু প্রিন্ট করতে যাই, ধরেন কোনো ফাংশনকে কল করতে হয়, যেমন সিতে একটা মেইন ফাংশনের মধ্যে প্রিন্ট লিখতে হয়, আর জাভাতে অনেক কিছু লিখতে হয়, বাট পাইথনে আপনি যদি আপনার এনভায়রনমেন্ট থাকে শুধু প্রিন্ট লিখবেন এবং তার মধ্যে আপনি যদি একটা স্ট্রিং প্রিন্ট করতে চান দিয়ে দিলেন, ইটস ওকে, পাইথন আসলে আপনি শুরু করতে পারলেন। তো আমার নেক্সট টিউটোরিয়াল কভার করবে যেটা হচ্ছে ইনস্টলেশন প্রসেস। তো আশা করি ভালো লাগবে, সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।